ওং নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে, দেখিয়েছি রাধিকার হিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আষাঢ় মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের ঠিক অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি এরা হচ্ছে শুভকারক গ্রহ। এবং এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ, এবং বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করবে, যে মিথুন রাশিটি হচ্ছে দ্ব্যর্থক রাশি এবং বায়ু রাশি, এবং রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, যেটি আপনাদের রাশিপতি গ্রহ। 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে, বহুজনের সংস্রবে আসতে হবে, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় তাও তাকে আকর্ষণ করবে। কম্পিউটারে হাতের কাজের এবং টেকনিক্যাল লাইনে দক্ষতা অর্জন করবে। আপনি সাহসী হবেন, হালকাভাবে হাতে আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখন আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত, জাতক একটানা ভারী কাজ করতে নারাজ কিন্তু নন, তবে কাজ তার নির্দিষ্ট ধারায় এবং নির্দিষ্ট নিয়মে কিন্তু হতে হবেই। এবং যেহেতু সপ্তমভাবে দৃষ্টি থাকছে রবির অর্থাৎ ধনুরাশিতে দেওয়ার কারণে বারবার ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রদান করবে। ভ্রমণের তৃপ্তিও কিন্তু আপনি পাবেন, তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। রবি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি যে বৃহস্পতির নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, 7ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল এবং ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে। ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার সাহসও কিন্তু আপনি পাবেন। দূর ভ্রমণের যোগাযোগ বা যোগ কিন্তু উঠে আসবে। ভ্রমণে আপনি তৃপ্তি পাবেন এবং যেসব কাজে স্মৃতিশক্তির বা অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয় সেই সব কাজ কিন্তু ভালো হবে। এবং রবি যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে, তাই যারা বিশেষ করে আশ্বিন মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কন্যা রাশিতে অবস্থান করছে, এবং যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের তুলা রাশিতে অবস্থান করছে রবি, এবং যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান এই আষাঢ় মাসে তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। কারণ কি, যেহেতু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের লাভভাবে রবি যার অবস্থান করছিল জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে ঠিক কর্মভাবে কিন্তু প্রবেশ করেছে 10ম ভাবে, এবং যার তুলা রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করছিল তার ভাগ্যভাবে অর্থাৎ 9ম ভাবে রবি গোচরে প্রবেশ করেছে, এবং যার
ফাল্গুন মাসে জন্ম হয়েছিল, তার রবি কুম্ভ রাশিতে অবস্থান করছিল। কুম্ভ রাশি থেকে এখন বর্তমানে পঞ্চম ভাবে রবি তার প্রবেশ করেছে। সেই কারণে উদ্যম লাভ এবং কর্মলাভের যোগাযোগ বা সাফল্য এই জায়গায় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এনে দিতে পারে। আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য কিন্তু এনে দিতে পারে। ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রদান করবে, যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য নিয়ে আসবে। সন্তানের কাজকর্মে সাফল্য উন্নতি, সন্তানের কর্মলাভের যোগও কিন্তু প্রশমিত করবে। একটা সকলের সহিত সুসম্পর্ক কিন্তু বজায় কিন্তু থাকবে। বর্তমানে দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে কর্ম ভাবের অধিপতি গ্রহ, যা অষ্টম ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে, এবং এই অষ্টম ভাবে অবস্থান যা বৃশ্চিক রাশির জন্য মিশ্র প্রভাব বা সতর্ক থাকার ইঙ্গিত কিন্তু এনে দেয়। এবং কর্মক্ষেত্রে আপনার যে সহকর্মীরা রয়েছেন বা উচ্চপদস্থ ব্যক্তির সহিত মতান্তর বা ইগো সমস্যা কিন্তু সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। কাজের দায়িত্ব কিন্তু বাড়বেই, তার সঙ্গে সঙ্গে মানসিক চাপও কিন্তু বাড়বে। হঠাৎ অকস্মাৎ বা আর্থিক খরচও কিন্তু বাড়তে পারে, অকস্মাৎ লাভও কিন্তু ঘটাতে পারে অষ্টম ভাবে যেহেতু অবস্থান করার কারণে, যেহেতু রাশিচক্রের রবি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে। এবং শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু সাহায্য পেতে পারেন, কোনো পুরনো কোনো পলিসি বা বিমা থেকে বা লটারি থেকে বা যারা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের থেকে কিন্তু তারা কিন্তু লাভ কিন্তু ঘটাতে পারে। এবং এই মাসে কাউকে আপনাদের ধার দেওয়া কিন্তু চলবে না। যদি ধার দেন তা কিন্তু টাকা পেতে আপনার সমস্যা হতে পারে, এবং পরিবারে কিছু না কিছু মতান্তর ভুল বুঝাবুঝি এই মাসে আপনাদের কিন্তু ঘটতে পারে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ, যেহেতু বৃহস্পতি নবম ভাবে শুক্র সঙ্গে যুক্ত, শুক্র প্রায় 4 জুলাই পর্যন্ত নবম ভাবে অবস্থান করবে। এই দুটি গ্রহ কিন্তু শুভকারক গ্রহ, এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এমনিতেই শুভকারক গ্রহ, নৈসর্গিক অর্থপতি গ্রহ, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নবম ভাবে থাকার জন্য পূর্বজন্মের স্বীকৃতি লাভ কিন্তু এই মাসে ঘটতে পারে। যার পূর্বজন্মের যদি কোনো স্বীকৃতি জমা থাকে সেই জমার ফল এই মাস থেকে আপনারা কিন্তু পেতে পারেন অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। এই যে বুধ আপনাদের প্রথমের দিকে অষ্টম ভাবে থাকলেও ভাগ্যভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, এবং ব্যবসা চুক্তি করার আগে আপনাদের বিশেষ করে সব কাগজপত্র ভালো করে কিন্তু খতিয়ে দেখে নেওয়া জরুরি কিন্তু রয়েছে। এবং বিশেষ করে এই মাসে খরচ অনেকটাই কিন্তু বুধও কিন্তু বাড়িয়ে দিতে পারে, কারণ বুধ হচ্ছে লাভপতি গ্রহ, এবং হঠাৎ আকস্মিক লাভও কিন্তু বুধ কিন্তু ঘটাতে পারে। এবং বিশেষ করে অকস্মাৎ লাভ সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে, এবং শান্ত মনে চিন্তা করে এগুনা উচিত। কারণ বুধ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ অষ্টম ভাবে কয়েকদিন অবস্থানের পর ভাগ্যভাবে প্রবেশ করবে, তারপরে 29শে জুন থেকে বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করবে। যে আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে শুক্র আপনাদের ক্ষেত্রে নবম এবং কর্মভাবে কিন্তু প্রবেশ করবে। এই মাসের ক্ষেত্রে আপনার ভাগ্যকে পূর্ণ সাহায্য কিন্তু করবে, এবং পূর্বজন্মের কর্মফল দিতেও কিন্তু শুক্র আপনাদের সাহায্য করবে। এবং আটকে থাকা কাজগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু গতি আনবে এই শুক্র, এবং বিশেষ করে আপনাদের মধ্যে রোমান্স এবং সব কাজকর্মে আকর্ষণ লাভ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবে এই শুক্র। যেহেতু বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটছে, এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং স্ত্রীর ভাগ্যেও অনেকের ক্ষেত্রে ভাগ্য উন্নতি এই শুক্র কিন্তু প্রদান করতে পারে।
এবং উচ্চশিক্ষায় যারা বিশেষ করে রয়েছেন বা চাকুরিজীবীদের জন্য শুভ প্রভাব কিন্তু এই শুক্র কিন্তু বিস্তার ঘটাবে। আর্থিক লাভ এবং পরিবারে ক্ষেত্রে বা পারিবারিক ব্যবসার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং জন্মকালীন যার শুক্র এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার এই কর্কট রাশিতে অবস্থান করছিল বা যার ঠিক আপনাদের তৃতীয়ভাবে মকর রাশিতে যার অবস্থান করছিল, তার ক্ষেত্রে এই বর্তমান এই আষাঢ় মাসে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, যার মঙ্গল আপনাদের ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস দৃঢ় করবে, বাড়িয়ে তুলবে। কারণ কি, এমনিতেই আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করার পরে সপ্তমভাবে কিন্তু প্রবেশ করবে, যা ব্যবসায়ীদের জন্য দারুণ লাভজনক প্রমাণিত হতে পারে। এবং কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব, কাজের গতি, ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পূর্বের আটকে থাকা অর্থ আপনাকে ফেরত কিন্তু পেতে সাহায্য করবে এই মঙ্গল রাশিপতি। এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসতে পারে, সেই সৃষ্টি করতে পারে। সেই বিষয়ে একটু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে জন্মকালীন যার মঙ্গল যদি দেখেন কর্মভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছিল, বা জন্মকালীন যার মঙ্গল যদি দেখেন বৃশ্চিক রাশিতে আপনাদের রাশিতে অবস্থান করছিল, বা ধনু রাশিতে যার অবস্থান করছিল, বর্তমানে এই আষাঢ় মাসে তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে, তাহলে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে এবং অর্থভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে নবম ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার কারণে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি পূর্ণ মাত্রায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের উপরে পড়বে, তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করবে, যা পূর্বজন্মের যার স্বীকৃতির স্থানে বৃহস্পতির অবস্থানের কারণে সুফল কিন্তু আপনাদের এনে দেবেই। এবং চাকুরিতে বড় পরিবর্তন আনতে পারে, পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা, দীর্ঘমেয়াদী যাদের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি। এবং আপনার সুনাম লাভ, দান ধ্যান করার মানসিকতা এবং পিতৃ ঋণ বা গুরু ঋণের মোচনও কিন্তু এই জায়গায় ঘটাবে। কারণ এটি পিতৃভাবে অবস্থান করছে আপনাদের শুভকারক গ্রহ বৃহস্পতি, যা আর্থিক লাভ এবং যেহেতু অর্থপতি আপনাদের ক্ষেত্রে পুরো মাত্রায় আর্থিক সাপোর্ট আপনাদের করবে। এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ বিবাহের যোগাযোগ, এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে। এখন বেশ কিছুদিন আপনাদের তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত। তা পুরো মাত্রায় বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অতি শুভ প্রভাব এই বৃহস্পতিও কিন্তু প্রদান করবে। পূর্ব জন্মের কর্মফল পেতেও সাহায্য করবে এই বৃহস্পতি, যার পূর্ব জন্মে কোনো যদি স্বীকৃতি বা শুভ প্রভাব যদি থেকে থাকে, এই সময় তার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবেই। এবং আপনাদের ক্ষেত্রে শনিদেবও পঞ্চমভাবে অবস্থান করছে, যে শনিদেব আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এটা বিদ্যাক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে গভীর প্রভাব কিন্তু ফেলবে। যারা দের মধ্যে নিয়ম শৃঙ্খলা, ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার বড় পরিবর্তন আনবে, পদোন্নতিও ঘটাতে পারে কিন্তু শনিদেব। কারণ শনিদেব এমনি কর্মফল প্রদানকারী গ্রহ এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শনিদেবের উপর পড়ার কারণে, সেই কারণেই আর্থিক লাভের পথ কিন্তু আপনাদের সুগম কিন্তু ঘটাতে পারে। কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু অর্থভাবের উপরে কিন্তু পড়বে, পরিবারের উপরে কিন্তু পড়বে। কিছু না কিছু যদি শুভ প্রভাব বিস্তার ঘটাবার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং রাহু চতুর্থভাবে অবস্থান করছে, যেটি সুখের জায়গা, মায়ের জায়গা, জায়গা সম্পত্তির জায়গাতে অবস্থান করছে, যা অস্থিরতা, একটু চঞ্চলতা আপনার বৃদ্ধি ঘটাতে পারে। এবং
ছোটোখাটো ব্যাপারে আপনার মন খারাপ কিন্তু ঘটতে পারে, সংসারে কিছু না কিছু অশান্তি দেখা দিতে পারে, সম্পত্তিগত বিষয় নিয়ে পুরনো বিবাদ কিন্তু উঠে আসার সম্ভাবনা রাহু কিন্তু প্রদান করতে পারে। তবে জন্মকালীন রাহু যার শুভ বলবান থাকলে কিছুটা শুভ প্রভাব কিন্তু চতুর্থভাবে বিস্তার ঘটাবে। তবে মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা প্রদান করতে পারে যেহেতু চতুর্থভাবে অবস্থান করার কারণে, এবং মাতার সঙ্গে মনোমালিন্য, ভুল বুঝাবুঝি, মতান্তর এগুলো কিন্তু ঘটাতে পারে। এবং কেতুও আপনাদের কর্মভাবে অবস্থান করছে, যা নিজের নক্ষত্র অবস্থান করার কারণে এই আষাঢ় মাসে ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে, এবং অর্থনৈতিক অবস্থা আপনাদের মজবুতও কিন্তু এই কেতু করতে পারে। এবং একের পর এক সাফল্য পেতে কেতু কিন্তু এই আষাঢ় মাসে কিন্তু আপনাদের সাহায্য করবে। এবং বিশেষ করে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন কর্কট রাশিতে যার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অবস্থান করছিল, বা জন্মকালীন যার বৃহস্পতি বৃশ্চিক রাশিতে, কর্কট রাশিতে, মকর রাশিতে এবং নিজের গৃহে মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাবগুলো বিস্তার ঘটাবে। বিশেষ করে কর্মলাভের যোগ, ভাগ্যের উন্নতি, পিতার সাহায্যে পৈতৃক সম্পত্তি লাভ বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া, এগুলো কিন্তু ভাগ্য সাপোর্ট কিন্তু বৃহস্পতি পূর্ণ মাত্রায় কিন্তু প্রদান করবে। কিন্তু শনির ক্ষেত্রেই ব্যতিক্রম, কারণ শনি হচ্ছে এমন একটি গ্রহ কর্মফল প্রদানকারী এবং ভাগ্যবিধাতা যার উপরে কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যার জন্মকালীন যদি দেখেন এই শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল বা বৃষ রাশিতে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছিল, আপনাদের লাভভাবে কন্যা রাশিতে অবস্থান করছিল, যার অর্থভাবে যার শনিদেব অবস্থান করছিল ধনু রাশিতে, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখবেন সমস্যা কিন্তু চলছেই। যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না, একটা সমস্যা কাটলেও একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। দেখবেন সাংসারিক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, অর্থনৈতিক জায়গাতে বলুন, সব সময় সফলতা তার কাছে উঠে আসছে না। এবং এই জন্যই শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। তাই শনিদেবকেই আপনারা সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে, কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। যখনই আপনি জপ করবেন আপনার জীবনটা কিন্তু বদলে যাবে আস্তে আস্তে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তাই এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের ভাগ্যটাকে বদলে ফেলুন, আস্তে আস্তে দেখবেন বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।